বিশ্বের সেরা টপ ক্রিকেট টিম এখন ইন্ডিয়া। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ফালায় দেন, পাকিস্তান, শ্রীলঙ্কা তো পরের ব্যাপার, কিন্তু ইন্ডিয়া ভাই এক নাম্বার টিম। আপনাকে ইন্ডিয়াকে এক নাম্বারে রাখতেই হবে। আপনি টি-20তে দেখবেন ইন্ডিয়ার আলাদা একটা টিম, টেস্টে দেখবেন ইন্ডিয়া আলাদা একটা টিম, ওডিআইতে দেখবেন ইন্ডিয়া আলাদা একটা টিম। একটা সময় ইন্ডিয়াতে যখন সচিন, সৌরভ, দ্রাবিড়রা খেলতো বা ধোনি, সেহবাগ, গম্ভীররা খেলতো, তখন আমরা দেখতাম ইন্ডিয়ার একটা টিমের প্লেয়ার মানে 11 জন প্লেয়ারের ম্যাক্সিমাম প্লেয়ার প্রায় 9 জন প্লেয়ারই দেখা যাচ্ছে তারা সব ফরম্যাটেই খেলতো এবং 3টা ফরম্যাটেই খেলতো, যার ফলে ইন্ডিয়াতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ইনজুরির সংকটে পড়তো প্লেয়াররা। কিন্তু বিসিসিআই খুব বুদ্ধিমান, আগেই বলছিলাম যে বিসিসিআইয়ের মাস্টার প্ল্যানিং। বিসিসিআই সবসময় 10 বছর আগে কি হবে বা 10 বছর ফিউচারে কি হবে সেটা নিয়ে তারা পরিকল্পনা করে, যার ফলে ইন্ডিয়ান ক্রিকেটের তারা এমন একটা পরিকল্পনা করছে যে এইবার তার সেন্ট্রাল যে চুক্তিটা আছে সেটা কিন্তু তাদের বড় প্রমাণ রাখছে। কারণ আমরা সবসময় বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইন্ডিয়ার 2 অভিজ্ঞ ক্রিকেটার রোহিত এবং বিরাট বিদায় নেবে। হ্যাঁ, তাদেরকে অবসর নেওয়ার জন্য বিসিসিআই থেকে একটা ফোর্স করা হয়েছে। বিসিসিআই কোনোভাবেই চাচ্ছে না তাদেরকে নিয়ে আগাইতে, কিন্তু দেখেন সেন্ট্রাল কন্ট্রোলকে অবশ্য রোহিত এবং বিরাটকে A+ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এটা তো চারটিখানি কথা না, A+ ক্যাটাগরিতে তাদেরকেই রাখা হয় যারা দেশের সেরা প্লেয়ার। এবং ইন্ডিয়া খুব ভালো করেই জানে যে 2027 সালে ওয়ার্ল্ড কাপ জিততে গেলে এদের অভিজ্ঞতাটা আমাদের জন্য কতটা জরুরি। হ্যাঁ, পারফরমেন্স খারাপ হবে, 1 বছর পর বাদ দিয়ে দিব, সমস্যা নেই, কিন্তু তাদের সাথে থেকে আরও 10 জন প্লেয়ার উঠে নিয়ে আসার চিন্তা করে বিসিসিআই। কারণ ড্রেসিং রুমে তো আর বোর্ড কর্মকর্তারা যাইতে পারে না, ড্রেসিং রুমে তো আর মাঠের কর্মকর্তারা যাইতে পারে না। ড্রেসিং রুমে থাকে প্লেয়াররা, তাদের অভিজ্ঞতা, তাদের ইন্সপাইরেশান বাকি প্লেয়ারগুলোকে উদ্বুদ্ধ করে। ঠিক তেমনই বিরাট এবং রোহিতের পারফরমেন্সটাও ঠিক এমনই, যে মাঠ এবং ড্রেসিং রুমে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন বা দেখছেন যে স্মিথের কথা তো সবাই জানেন, অস্ট্রেলিয়ার একদম সাবেক অধিনায়ক, বিশ্বকাপ জয়ী অধিনায়ক, যিনি কিনা বলছিলেন যে ইন্ডিয়ার সাথে যখন খেলা হয় তখন আমরা 11 জন ক্রিকেটারের সাথে খেলি না, তখন আমার মনে হয় আমরা রোহিত এবং কোহলি মানে 12 জন ক্রিকেটারের সাথে খেলতেছি। কারণ কোহলির ব্রেন বা রোহিতের ব্রেন এতটাই শার্পনেস ক্রিকেটে যেটা আপনারা অন্য কোথাও পাবেন না। সার্জারি করেও মনে হয় ব্রেন এমন লাগানো যায় না যেটা তাদের মধ্যে আছে। এই কারণেই বিসিসিআই তাদেরকে সেন্ট্রাল চুক্তি থেকে কখনোই বাদ দেওয়ার সাহসটা করে নাই। হ্যাঁ, 2027 ওয়ার্ল্ড কাপের পর যদি তারা স্বেচ্ছায় অবসর নেবে এটা আমি মানি। এমনকি খেলার আগে সচিনের মতো বিরাট এবং রোহিতও বলে দিবে যে আমাদের এটাই শেষ বিশ্বকাপ, আমরা চলে যাচ্ছি। সেই সাথে ইন্ডিয়ার ইয়ং কিছু স্টার ক্রিকেটার যারা 2026 এবং 27 বিশ্বকাপে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, এই যেমন টি-20তে অভিষেক শর্মা, তিলক বার্মা, হ্যাঁ, ঈশান কিষান, সিরিয়াস আইয়ার, এদের ভাইয়া অপ্রতিরোধ্য প্লেয়ার। এদেরকে মারিং বলেন, কাটিং বলেন, যেভাবেই খেলাবেন এরা সেভাবেই খেলবে। সেই সাথে টি-20 নতুন ফিনিশার মনে হয় ইন্ডিয়া পাইছে, সেটা হচ্ছে রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ারের মতো ক্রিকেটাররা। সো এই ক্রিকেটারগুলো পুরা প্রতিভাবান ক্রিকেটার। এরা বাংলাদেশের মতো প্রতিভাবান নাই যে কথায় খেলায় খবরে প্রতিভাবান, কিন্তু মাঠের মধ্যে তারা জিরো। এরা সত্যিকারের হিরো এবং ট্রু লিডার। ওদের কথা যদি চিন্তা করেন, গিল আছে, স্যামসাং আছে, সিরিয়াস আইয়ার আছে, হ্যাঁ, নতুন আরও ব্যাটসম্যান, বোলার সবাই আসছে। সো সব দিক বিবেচনা করে ওডিআই টিম বলেন, টি-20 টিম বলেন এবং টেস্টে যদি দেখেন আপনার জাওসওয়ালের মতো ব্যাটাররা কিন্তু টেস্টে আসছে। সো এইরকম ইয়ং কিছু ক্রিকেটার ইন্ডিয়ার IPL থেকে উঠে আসছে, রঞ্জি থেকে উঠে আসছে, ইন্ডিয়ার বিভিন্ন গাভাস্কার ট্রফি থেকে উঠে আসছে। সো এই সব ব্যাপারগুলো নিয়ে ইন্ডিয়ান বিসিসিআইকে আপনি ধন্যবাদ দেবেন না? অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে হবে, কারণ এই মাস্টার প্ল্যানিংয়ের ফলেই আজকে বিসিসিআই এত মানে অগ্রিম একটা পরিকল্পনা নিছে। যেই বিসিসিআই সভাপতি হোক তাদের জন্য কাজটা ইজি, তার জন্য পরিকল্পনাটা ইজি, এবং তিনি চায় ইন্ডিয়ান টিমের একটা পারফেক্ট রেজাল্ট নিতে। একটা সময় এমন ছিল যে ইন্ডিয়া ICC ইভেন্ট ভালো করতো না, তারা সারা বছর ভালো খেলতো, ICC ইভেন্টে গিয়ে তারা খেয়ে হারাইতো, বিশেষ করে ফাইনালে গিয়ে তারা খেয়ে হারাইতো। কিন্তু এখন তাদের অবস্থানটা এতটাই শক্ত যে তারা তাদের ICC ইভেন্ট থেকে শুরু করে সব ইভেন্টে, এমনকি ফাইনালে গেলেও তারা অপ্রতিরোধ্যভাবে খেলে এবং ভয় ডরহীন ক্রিকেট খেলে, যার উন্নতির ফলে বিসিসিআইকে অবশ্যই একটা ধন্যবাদ দিতেই হয়। সো রাউন্ডে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।